আচ্ছা আচ্ছা, দেখো আজকে বেসিক্যালি আমরা যেটা করব HTML এর ওপরে কিছু অ্যাট্রিবিউটস, কিছু ট্যাগস, এগুলো আমরা আলোচনা করব। তার জন্য সবার প্রথমে আমরা সাবলাইম বলে একটা সফটওয়্যার আমরা ইনস্টল করেছি, নোটপ্যাডেও করতে পারি, বাট সাবলাইম মোর ইউজার ফ্রেন্ডলি, সেই জন্য আমরা সাবলাইম সফটওয়্যারের মাধ্যমে এটা করছি কাজটা। তো ফাইলে যাচ্ছি, নিউ করে নিচ্ছি, ভিউয়ে যাব, সিনট্যাক্সে যাব, HTML চুজ করে নেব। এবার HTML এর জন্য অ্যাঙ্গুলার ব্র্যাকেট অন করে যদি এন্টার মারি, পুরো HTML এর স্ট্রাকচারটা চলে আসবে। এরপর আমি টাইটেল দিচ্ছি আমাদের আজকের মেইন যেটা আমরা করব সেটা হলো অ্যাট্রিবিউটস অ্যান্ড এলিমেন্ট। তাহলে এখানে লিখলাম এলিমেন্টস অ্যান্ড attributes in HTML. Okay, very good. Body BG মানে background color, yellow, আর text is equal to blue. এবার আমরা যে কোনো অ্যাট্রিবিউটস HTML এ অ্যাড করতে পারি, ট্যাগসও অ্যাড করতে পারি। সবার প্রথমে আমরা হেডিং ট্যাগ অ্যাপ্লাই করব। হেডিং ট্যাগটা H1 দিয়ে শুরু হয়, H6 এ গিয়ে শেষ হয়। যত H1 H2 H3 হেডিং যাবে তত হেডিং এর সাইজটা ছোট হতে থাকবে, ঠিক আছে? তাহলে প্রথম H1 দিয়ে আমি লিখলাম কি না HTML attributes, right? এবার প্যারাগ্রাফ দিয়ে আমি HTML attributes সম্বন্ধে কিছু লিখতে চাইছি। তাহলে কি লিখবো HTML attributes সম্বন্ধে? যে an HTML attribute is used to define the characteristics of an HTML element. আচ্ছা, all attribute made up to point name আর value। তাহলে HTML attribute দুটো ভাগে বিভক্ত। তাহলে attributes having name and value, তাহলে নেম এন্ড ভ্যালু দিয়ে অ্যাট্রিবিউটস হয় HTML এ। যেমন আমি কিরকম দিচ্ছি, সাপোজ আমি লিখলাম ing স্ট্যান্ডস ফর ইমেজ ট্যাগ, src মানে সোর্স, ইমেজ সোর্স দিয়ে ইমেজের নামটা লিখতে হয়। ইমেজের নাম হচ্ছে দেবা ডট জেপিজি হলো ফরম্যাট, দেবা হলো ইমেজের নাম। আচ্ছা, অ্যাট্রিবিউট কোনটা? এইটা হাইট কত না 400 পিক্সেল, উইডথ কত না ধরো 400 পিক্সেল। এই যে হাইট উইডথ দিচ্ছি ইমেজ ট্যাগের মধ্যে, এদের বলা হয় অ্যাট্রিবিউট। তাই বলা হয়েছে অ্যাট্রিবিউটের নাম হয় ভ্যালু হয়। নাম মানে হাইট হলো নাম, ভ্যালু হলো 400 পিক্সেল। অ্যাট্রিবিউট HTML এর দুটো জিনিস নিয়ে তৈরি, একটা নাম আর একটা কাম। নাম আর কামের মধ্যে ভ্যালু, কাম মানে কাজ। আচ্ছা, তো এবার আমরা কি করব, এর ঠিক পরে আমি লিখব HR স্ট্যান্ডস ফর হরাইজন্টাল লাইন, বা এটাকে বলা হয় রুলার, হরাইজন্টাল রুলার, ঠিক আছে? HR নো শেড মানে কোনো শেড হবে না। আচ্ছা, এবার ধরো দিলে কালার কি, তাহলে HR নো শেডের কালার কি না রেড। আর এর সাইজ কত, সাইজ মানে কত চওড়া হবে, 5px চওড়া হবে। আর উইথ মানে কতটা জায়গা জুড়ে থাকবে, ধরো 90% জায়গা জুড়ে থাকবে, রাইট? তাহলে এইগুলো, এই যে সাইজ, এই যে উইথ, দোজ আর অ্যাট্রিবিউটস এর মধ্যে ভ্যালু থাকবে, 20px 2px 3px ভ্যালু থাকবে। তাহলে HTML কি নিয়ে গঠিত? HTML ট্যাগস এন্ড অ্যাট্রিবিউটস নিয়ে গঠিত। ট্যাগস কাকে বলে? ইমেজ হলো ট্যাগ। অ্যাট্রিবিউট কাকে বলে? হাইট উইথ, ঠিক আছে? তাহলে HTML কি নিয়ে গঠিত? ট্যাগ আর অ্যাট্রিবিউট নিয়ে গঠিত। অ্যাট্রিবিউট আবার কি নিয়ে গঠিত? নেম আর ভ্যালু নিয়ে গঠিত। মাথায় ঢুকলো?
আচ্ছা এবার দেখো, এই যে দেবা বলে ছবিটা নামিয়েছি, এই দেবা ছবিটা আমি ডাউনলোড করব। কি করে করব? আমি এখানে দিচ্ছি এইচটিএমএল, এইচটিএমএল অ্যাট্রিবিউটস, ইমেজে যাও। এইচটিএমএল অ্যাট্রিবিউটস এর মধ্যে কত অ্যাট্রিবিউট পাচ্ছ? দেখো কি সুন্দর একটা ছবি আছে। সেভ ইমেজ অ্যাজ করো, সেভ ইমেজ অ্যাজ করো। আহ, এবার কোথায় গিয়ে দেবে? ডেস্কটপে। এর নাম দেবা, দেবা জেপিজি। তাহলে ডেস্কটপে দেবা বলে ফাইলটা নিয়েছি। এবার এটা সেভ করি। ফাইল সেভ অ্যাজ ডেস্কটপ, যার নাম হচ্ছে এইচটিএমএল attributes ডট এইচটিএমএল। ওকে করো। এবার তুমি ফাইলটাকে ওপেন উইথ করবে। রাইট ক্লিক, ওপেন উইথ গুগল ক্রোম। যেই করবে বাবু, তুমি দেখতে পাবে এই যে ছবি, ছবির জায়গাটা ফাঁকা। তাহলে দেবা বলে যে ছবিটা আছে, ওই দেবা ছবিটার ফরম্যাট দেখবো। তাহলে রাইট ক্লিক, ইয়েস রাইট ক্লিক, আমি লাস্টে প্রপার্টিসে যাব। গিয়ে দেখবো প্রপার্টিসটা কি আছে, জেপিইজি আছে। তাহলে জেপিজি দিয়েছি, নেবে না, জেপিইজি করে দিলাম। এবার দেবা অবশ্যই নেবে। ওপেন উইথ গুগল ক্রোম। এই দেখো এসেছে। আচ্ছা এবার তুমি চাইবে স্যার, এটা কন্ট্রোল এস মানে সেভ। আচ্ছা এবার পুরোটা আমি মাঝখানে আনতে চাই বাবু। তাহলে ঠিক বডির মধ্যে সেন্টার বলে একটা ট্যাগ দেবে। সেন্টার ট্যাগটা শেষ করবে, যাকে যাকে সেন্টারে আনতে চাও সবের শেষে। যেই দেবে সমস্ত ট্যাগ, হেডিং, প্যারাগ্রাফ সব সেন্টারে চলে একভাবে। এরপর যদি তুমি আর একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে চাও, কি অ্যাট্রিবিউট অ্যাড করবে? সাপোজ তুমি বর্ডার অ্যাট্রিবিউট অ্যাড করবে। কোথায়? না ইমেজের মধ্যে। কি করে অ্যাড করবে? করবে বর্ডার কি, না 2px এ। যেই 2px এর বর্ডার দিবে, তো কি আসবে বাবু? এই দেখো বর্ডার এসছে। বা 2px এর জায়গায় এটা তুমি করে দেবে কি, না 10px। খালি দেখো ফ্রেমের মতো লাগবে, ফ্রেমের মতো। দেখো হলো। আচ্ছা এটা কালার চেঞ্জ করবে তো, তাহলে এই ব্লু এর জায়গায় তুমি গ্রিন করে দাও। তাহলে দেখো সমগ্র কালার গ্রিনে পরিণত হবে। দেখো কি সুন্দর কালার পাল্টাচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবে তো, তাহলে এইখানে স্কাই ব্লু করে দাও। সেভ করো, করে নিয়ে ফাইল মান দেখো কি সুন্দর কালার পাল্টাচ্ছে। বুঝতে পারছো? তাহলে এটা দেখতে ভালো লাগছে ফ্রেমের মতো। এই নিচের লাইনটা, ওই আন্ডারলাইনটা যদি তুমি এরপর আবার লিখতে চাও, যে এইচটিএমএল অ্যাট্রিবিউট সম্বন্ধে তুমি লিখবে, তাহলে আন্ডারলাইনের পর আমি লিখবো এইচটিএমএল অ্যাট্রিবিউট। দাঁড়াও না দেখাচ্ছি খেলা। অ্যাট্রিবিউটস, এই দেখো এইচটিএমএল অ্যাট্রিবিউট কাকে বলে, এগুলো লিখতে হবে। এই লেখাটা সাপোজ তুমি ওর মধ্যে লিখবে। তাহলে কোথায় লিখবে? এই এইচটিএমএল অ্যাট্রিবিউটস এর পর তুমি H2 মানে হেডিং 2 তে লিখবে, একটু ছোট হেডিং। যেই লিখবে, লেখার পর H2 টা ক্লোজ করে দেবে। দেখো যেই হলো, তাহলে দেখো কি সুন্দর এবার লাগবে। এই যে, এই দেখো এর মধ্যে আমার লেখা আছে। এবার ছবিটা ভালো লাগছে। যেন লাইন দিয়ে দিয়েছি কেন, লাইনের পর আবার লিখেছি, তবে দেখতে ভালো লাগছে। বোঝা গেল? এই জন্য লাইন দিয়েছিলাম। তুমি চাইছো স্যার আবার লাইন দেবো, আমি হেডিং লিখেছি তারপরে আবার লাইন দেবো, কেন করতে পারবে না? ইজি করতে পারবে। এই যে হেডিংটা লিখলে এখানে একটা লাইন দাও। এবার যে এবার এবার দেখো দেখতে কত সুন্দর লাগবে। ওপরে একটা লাইন, নিচে একটা লাইন দেখো। এই দেখো বড় একটা হেডিং এর পর লাইন, আবার ছবি ছাপা দিয়ে তারপরে একটা লাইন। ওকে। আবার তুমি যদি ওপরের লাইনের কালারটা চেঞ্জ করতে চাও, কি করে করবে? এই ওপরে যে হরাইজন্টাল রুলটা নিয়েছো,
এটা রেডের জায়গা তুমি করে দাও ব্লু। যেই রেডের জায়গায় তুমি ব্লু করে দেবে, তাহলে ওপরের লাইনটা নিচের লাইনটা ব্লু হয়ে গেল। ঠিক আছে, আর উপরেরটা রেডি আছে। ঠিক আছে, তাহলে আবার ওপরটা তুমি চেঞ্জ করতে চাও, তাহলে ওপরের এই যে রেডটাকে তুমি করে দাও গ্রে। রেডটাকে তুমি করে দিলে গ্রে। দেখো গ্রে কালারের হয়ে গেল। বুঝতে পারলে? এই হলো আমার অ্যাট্রিবিউটস, তার ভ্যালু। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি কি শিখলাম? প্রথমে শিখলাম বডি ট্যাগের কাজ, বডি হলো ট্যাগ। তাহলে এরপর শিখলাম h1 ট্যাগের কাজ, h1 ট্যাগে লিখলাম html অ্যাট্রিবিউটস। এবার অ্যাট্রিবিউটস কিরকম পেলাম, যেমন এইচআর একটা ট্যাগ, এইচআর ট্যাগের মধ্যে কালার লিখেছি গ্রে, তাহলে কালার গ্রেটা কি অ্যাট্রিবিউটস। সেই অ্যাট্রিবিউটস এর মধ্যে কি কি ভ্যালু আছে, যেমন নেম আছে যার নাম কালার, ভ্যালু হচ্ছে গ্রে। আবার একটা পি ট্যাগ নিয়েছি, ইমেজ ট্যাগ নিয়েছি, ইমেজ ট্যাগে হাইট কি না অ্যাট্রিবিউটস, তার ভ্যালু কত 400। তাহলে অ্যাট্রিবিউট কি নিয়ে গঠিত, দুটো পার্টে গঠিত। কি বলে তাদের, একটা বলে নেম আর একটাকে বলে ভ্যালু। যেটা লেখালাম সেটা চোখের সামনে জল জল করে ভেসে উঠলো তো। হ্যাঁ বাবু, ওটা কিছু আমি টেক্সট লিখেছি, আমি তাও টাইপ করতে পারি না, আমি তাই জন্য লিখেছি অ্যাট্রিবিউটটা কি, অ্যাট্রিবিউটে দুটো জিনিস হয়, নেম এবং ভ্যালু। না না কিচ্ছু হবে না, তুমি নিজের ইচ্ছা মতো বানাচ্ছ, এই যে যা ইচ্ছা তুমি বানাতে পারো, বুঝেছো? তাহলে একটা পেজ আমরা বানালাম। আচ্ছা, এবার কি কি ট্যাগ তোমরা আজকে শিখেছো, সেই ট্যাগের লিস্টটা হলো। আচ্ছা, আমরা শিখেছি প্যারাগ্রাফ ট্যাগ, লাইন ব্রেক, এই লিস্টটা হলো, লিস্টটা না, ওটা ওটা ওটা। এই দেখো প্যারাগ্রাফ ট্যাগ শিখেছি, h1 ট্যাগ শিখেছি, ব্রেক ট্যাগ। আচ্ছা, ব্রেক ট্যাগের কাজ কি? ব্রেক ট্যাগের কাজ হচ্ছে লাইনটা ব্রেক করা। ধরো আমি এখানে লিখলাম স্পেশাল ওয়ার্ড ইনফরমেশন অফ দ্য ইন্টারনেট, তাহলে html অ্যাট্রিবিউটস এর পরে html অ্যাট্রিবিউটস বলে একটা কোলন দিয়ে বিআর দিয়ে দিলাম। বিআর দিয়ে এখানে আরটা শুরু করছি, এটা ক্যাপিটাল। যেই দেবো দেখো কি হয়ে যাবে, এই দেখো HTML অ্যাট্রিবিউটস কতটা পর লাইনটা ব্রেক হয়ে যাবে। এটাই হলো লাইন ব্রেকের কাজ। পরের লাইনে চলে আসে। ব্রেক ট্যাগটা একটা এমটি ট্যাগ, তাই জন্য তার ক্লোজিং হয় না, বিআর লেখা হয় কিন্তু স্ল্যাশ বিআর লেখা হয় না। না না না, কই এখানে আমি দিয়েছি কোথায়, আমি তো নর্মাল বিআর দিয়েছি। আচ্ছা আচ্ছা, এখানটাতে আবার একটা বিআর দিতে পারো, দিয়ে আবার লিখতে পারো, অর দিয়ে আবার লিখতে পারো, হ্যাঁ। যেই সেভ করবে দেখো আবার পরের লাইনে চলে গেল। দেখো, হ্যাঁ, বুঝতে পারলে? ক্লিয়ার হলো? তাহলে আজকে আমরা যে যে ট্যাগ গুলো শিখলাম সেগুলো হলো হেডিং ট্যাগ, হরাইজন্টাল রুল ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, ইমেজ ট্যাগ, ব্রেক ট্যাগ। সমস্ত ট্যাগ গুলো আমাদের ক্লিয়ার হয়েছে তো? ডিভিশন ট্যাগ এখন না, আস্তে আস্তে খাও, সব হবে। আচ্ছা, এরপরে আসছি আমি একটা ছোট জিনিস, যেটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে, যেটাকে আমরা বলছি ট্যাগ এন্ড অ্যাট্রিবিউটস তো শিখলাম। এবার আমি হাইপার লিঙ্ক করছি, হাইপার লিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট। সাপোজ আমি যদি এই HTML অ্যাট্রিবিউটস এর যে ছবিটা আছে না, এই ছবিটাকে আমি এরকম করে দিচ্ছি, AHREF হাইপারটেক্সট রেফারেন্স করে দেবা ডট জেপিইজি করে যদি লাস্টে এটা একটা শেষ করি, কি আসবে দেখি। এটাকে বলবো হাইপার লিঙ্ক। কি হলো, এ দেখো ছবিটা লিঙ্ক হয়ে গেছে, যেই ক্লিক করবে দেখো ছবিটা ঢুকছে, ছবিটা ঢুকে যাচ্ছে, ছবিটা আমরা বড় করে দেখতে পাচ্ছি। কি করে, বড় করে। আচ্ছা, এবার যদি আমরা এখানে মরে যাই, মরবে কি করে, মরবে অ্যাকচুয়াল দেখাচ্ছি। বিআর দাও, বিআর দিয়ে আমি এখানে লিখছি নোমর। কি লিখবে, নোমর। আর নোমরে গিয়ে তুমি লিখলে HREF
বলে অ্যাট্রিবিউট সম্বন্ধে তুমি কিছু লিখতে চাইছো, তাহলে তুমি নোমর অ্যাট্রিবিউটের একটা লিংক দিয়ে দিলে, আরো ছেলে পড়বে, তাহলে তখন এই যে এই লিংকটা কপি করে নিলে নোমর, দিয়ে এখানে পেস্ট করে দিয়ে লিখলে যে কি না নোমর, লিখলে নোমর, হ্যাঁ লিখে ক্লোজ করে দিলে। এবার এইখানে গিয়ে আবার F5 মারলে, এই দেখো তোমার পেজে নোমর এসছে, নোমর নোমর দুটো এসছে, এই নোমরটা ক্যান্সেল করে দাও, এটা শুধু রিড করে দাও। এবার দেখো কি সুন্দর লাগবে। দেখো নোমর, তুমি যদি এবার এগুলো সব কেটে দাও তবে দেখতে ভালো লাগবে। এই দেখো, এবার নোমরে ক্লিক করো, নোমর, এই দেখো ওরা চলে গেল, যেই ব্যাক করবে আবার তোমার পেজে চলে আসবে। নোমর, বুঝেছো? যেই ব্যাক করবে অমনি তোমার পেজে চলে আসবে। তাহলে এটা কি শেখানো হলো? এটা শেখানো হলো আরেকটা অ্যাট্রিবিউট, যার নাম কি হাইপারটেক্সট রেফারেন্স, যেটাকে বলা হয় হাইপার লিঙ্ক। একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য কাজে লাগে। এটা নোমর লিখেছি তাই জন্য নোমর দেখাচ্ছে। এখানটা অন্য লিখতে পারো, যে সার্চ অ্যাট গুগল লিখতে পারো, গুগল লিখতে পারো, সার্চ অ্যাট গুগল চলে আসবে লিঙ্কের নাম, সার্চ অ্যাট গুগল, যেই ক্লিক করবে অটোমেটিক গুগল সার্চ হয়ে যাবে। HTML অ্যাট্রিবিউটস। তাহলে আজকে এই যে এই জিনিসগুলো দেখানো হলো, যেটা স্লো মোশনে আবার প্রথম থেকে দেখাচ্ছি। এই যে, আস্তে আস্তে দেখো, বুঝতে পারলে? সবাই ক্লিয়ার হয়েছে? থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ visit our channel and like, share and subscribe.